আজকে আবারও আমরা সবাই বেরিয়ে পড়েছিলাম। আজকে যদিও বা সবাই নয়, আজকে মণিমামা, আমি, সবিতেন্দ্র, দাদাভাই, দাদা আর অন্তর আজকে যাচ্ছিলাম হচ্ছে চাকদার জগন্নাথ মন্দিরে। আমি কোনো দিন যাইনি। সবথেকে ভালো পয়েন্ট হচ্ছে যে অনিশাদি এসছে ফার্স্ট টাইম। অনিশাদি যেতে চেয়েছে আর অনিশাদির যাওয়ার উদ্দেশ্যে আমার যাওয়া হয়েছে। আমি কতবার ভেবেছি যাব যাব যাব, যাওয়া আর হয়নি। তো মণিমামা ফার্স্ট টাইম গেল, আমিও ফার্স্ট টাইম গেলাম। মানে আমি এখানে থেকে কোনো দিন যাইনি। মোটামুটি সব ব্লগাররা এখন চাকদায় এসে জগন্নাথ মন্দিরকে অলরেডি ফেমাস করে ফেলেছে, রিলস বানিয়ে ফেলেছে, কিন্তু আমি এতদিনে গেলাম। সো ফাইনালি ঢোকার পর ফার্স্ট আমি এই জায়গাটা দেখাচ্ছি। এই জায়গাটা হচ্ছে স্নান যাত্রা। এখানে জগন্নাথ দেবকে স্নান করানো হয়। আমাদের এখানে জগন্নাথ পুজোর যে স্নান যাত্রার দিনটা, সেই দিন নাকি প্রচণ্ড ভিড় হয়। বলে নাকি পুরীর মন্দিরে যারা যেতে পারে না, তারা যদি এই স্থানে এসে দর্শন করে সেই দিনকে নাকি একই ব্যাপার আর কি বলে। অনেকের মুখে অনেক কথা শুনেছি এই জগন্নাথকে নিয়ে। এই জগন্নাথ মন্দিরে অনলি জগন্নাথই থাকে, আর কেউ থাকে না সাথে। আর একটা গল্প হচ্ছে, জগন্নাথ মন্দিরের ভেতর জগন্নাথের পাশে একটা লাঠি রাখা হয়েছে। যখন জগন্নাথ দেব এখানে স্থাপিত করা হয়েছিল তখন নাকি একটা লাঠি আনা হয়েছিল সাথে। সেই লাঠিটা নাকি একদম ছোট্ট ছিল। সেই লাঠিটা নাকি প্রতি বছর একটু করে বাড়ে। এগুলো সবার মুখে আমার শোনা কথা, আমি সেগুলো তোমাদেরকে বলছি। ইভেন সব ব্লগাররা এইগুলোই বলেছে ভিডিওতে। প্রচুর প্রচুর ভিডিওস দেখবে, এটা আমার একার বলা কথা নয়। যেটা সত্যি, যেটা বলে আসছে সবাই, যেটা হয়ে আসছে সেটাই বলছি। আমাদের যে চাকদার গঙ্গা, এই গঙ্গাটা নাকি এই মন্দিরের তলা দিয়েই পাস হয়েছে। অনেক গল্প আছে, অনেক কিছু আছে, অত তো বলতে পারবো না, অত তো জানিও না। যেটুকু জানি একটা সবসময় শোনা কথা, যেটা সবসময় হয়ে থাকে সেটাই আমি বললাম। এই সময় যাওয়ার পর দেখলাম স্তব পাঠ হচ্ছিল বলে আর কি, এরকমই কিছু। তারপর একটুখানি গান টান হলো ওদের মতো করে। তারপর এখানে একটু বসেছিলাম, একটু বসে আর বেরিয়ে পড়ি। তো বেরিয়ে কোথায় যাচ্ছিলাম, তো কোথাও সেরকম যাইনি। সবিতা যেখানে রোজ ব্রিজে আড্ডা মারতে যায়, ওখান থেকে ব্রিজ একদমই কাছে, খুব সুন্দর হাওয়া দিচ্ছিলো। জাস্ট একটুখানি গেছিলাম, সবাই বললো একটু চা খেতে যাবে, তো যাই হোক চা খেতে গেলাম ওখান থেকে। তো ওখান থেকে বেরিয়ে পড়লাম আমার বাড়ির উদ্দেশ্যে। আমার বাড়ির উদ্দেশ্যে বলতে, সকালবেলা আজকেও সবিতন্দ্রের বাড়িতে খাওয়া দাওয়া ছিল, ওখান থেকে বেরিয়ে পড়ি আমার বাড়িতে আসার জন্য, জাস্ট বিকজ সবাই আমার বাড়িতে সন্ধ্যাবেলা এসছে। তো তার আগে এখানে অন্তর ঢুকেছিল খেলনা কিনতে। অনিশাদি আর দাদাভাই ওকে খেলনা কিনে দিল। জানি না কী খেলনা কিনেছে, তার আগে আমি বাড়ি চলে এসেছি। বাড়ি আসার সাথে সাথে আমার লালু আর কালু ঠিক চলে এসছে বিস্কুট খেতে। ওদের তো এটা কোটার লিস্ট, বাদ দিলে হবে, সে একবার হোক দুবার হোক যাই।